হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও চলে এসেছি আর একটা খুব সুন্দর ভিডিও নিয়ে, যেটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে যেটা আমরা পালন করেছিলাম সেটাই আর কি আমি একটু তুলে ধরেছি। তো এটা রাত্রির 12টা বা 11 বাজে, তখন আমরা সব এইভাবে সাজিয়ে গুজিয়ে সব কিছু বেলুন টেলুন দিয়ে সাজিয়ে তারপর গিফটগুলো সমস্ত কিছু একসঙ্গে র্যাপ করে এরকম করে রেখে দিই প্রত্যেক বছরই। তো এবারও এরকম করেই রেখেছি। তো এবার সকালবেলা উঠে ও আর কি ওর গিফটগুলো সারপ্রাইজ হিসেবে পায়। ও কিন্তু আগে থেকে কিছু জানে না, জামা কাপড়গুলো জানে এগুলো ওর দিদা আর ঠাম্মি দিয়েছে এগুলো, তো জামা কাপড়গুলো হয় জানে, কিন্তু আদার্স এই গিফটগুলো সেগুলো ও জানে না। তো আমি একটা সুন্দর কার্ডও বানিয়েছি। এবারের ও পোকেমন খুব ভালোবাসে, তো পোকেমনের থিম ইয়েতে কার্ড একটা বানিয়েছি। আর এবারের বেলুনগুলোও আমি ইয়েলো দিয়েই বেশিরভাগ করা, কারণ পোকেমন কালার ইয়েলো। আর এইগুলো ছোট ছোট একটা করে গিফট গুডি ব্যাগ টাইপের, এটা হচ্ছে যারা বাচ্চারা আসবে ওর ফ্রেন্ডরা তাদের জন্য আমি রিটার্ন গিফট হিসেবে রেখেছি। আর একটা যেটা মেন গিফট ওর বাবা দিয়েছে সেটাই এইখানে ঠাকুরের সামনে রাখতে বলেছিল ওর বাবা। তো এটা দেখো পরদিন সকালে 5:20 বাজে ও ঘুম থেকে উঠে পড়েছে খুবই তাড়াতাড়ি, 5টায়, কারণ বার্থডে বলে খুব এক্সাইটমেন্ট ছিল, তো ওই জন্য উঠে পড়েছে। তো 6টায় ওঠে দিয়ে স্কুলে যায়। তো ওই দিন অনেক আগেই ও ঘুম থেকে উঠে আমাকেই ডাকছে যে ওঠো বলে। তো আচ্ছা, তো ওই আর কি ওর মানে কি গিফট আছে এইসব মানে খুব আনন্দ হচ্ছে কি দেখবো। তো ঘুম থেকে উঠে এইসব গিফট আনপ্যাক হচ্ছে। তো তারপর ও স্কুলও আছে, মানে ওই দিনই ওর লাস্ট ডে স্কুল, তারপরে ওই উইন্টার ব্রেক পড়বে তো এখানে। তো সেই জন্য স্কুলে যাওয়ার আগেই ও সব গিফট খোলাখুলি শুরু হয়ে গেছে। তো স্কুলেও আবার পার্টি আছে, স্কুলে আবার ওই ক্রিসমাসের পার্টি সেই দিন। তো সেই স্কুলে পার্টি হবে, তো সেটাও একটা আনন্দ। তো স্কুলে তো যেতেই হবে, বাড়িতে মানে এই প্রথম আর কি ওর স্কুল ছিল। অন্যবার প্রত্যেকবারই ছুটি থাকে, এই ছুটি পড়ে যায়, তো এইবারই স্কুল ছিল। তা ওর খুব আনন্দই ছিল, স্কুলে যাওয়ার জন্য কোনো অসুবিধা করেনি, তো আনন্দেই স্কুলে গেছে। তো এইসবগুলো ছোটোখাটো অনেক কিছু টুকটাক জিনিসও ছিল ভালো ওর যেগুলো পছন্দের, তো সবই আমরা এরকম প্যাক করে রেখে দিয়েছিলাম। আর এবার ওই ঠাকুরের কাছে যে গিফটটা ছিল সেই গিফটটা নিতে এসছে। তো এটা আমি বললাম একটু প্রণাম কর, সকালবেলা জন্মদিনের দিন, তো তাই প্রণাম করছে আর এই গিফট খুলছে। এটা একটা নিনটেন্ডো গেম, মানে ভিডিও গেম টাইপের। তো এটা ওর একটা পছন্দের তালিকার মধ্যে ছিল, তো ও জানতো না যে এটা কেনা হবে, তো এমনি ভালো লাগে বলতো। তো এটাই একটা সারপ্রাইজ গিফট ছিল ওর জন্য। তো খুব আনন্দ হয়েছে এই গিফটটার জন্য ওর। তো আমরা ওর স্কুলে গিয়েছিলাম, স্কুল যখন খোলা হলো আজকেই কেকটা দিয়ে দিই, আর ছোট ছোট প্যাকেট করে রেখেছিলাম বা স্কুলের ফ্রেন্ডদের জন্য। তো ওই জন্য না হলে জানুয়ারিতে কেক দেওয়া হয়, তো এবার স্কুলেই যখন স্কুলও আছে আর ওই দিনই পড়েছে, তো ভালোই হয়েছে। তো এই হচ্ছে স্কুল, বাইরেটা আমি একটু ভিডিও করেছি। স্কুলের ভেতরে অবশ্য আমরা যাইনি, বা তখন লাঞ্চ চলছিল, আমরা যেতেও পারিনি। তো এই হচ্ছে বিকেলবেলা সন্ধেবেলায় আমাদেরই কয়েকজন এখানে বন্ধু আছে, ওর বন্ধু আছে, তারপর কিছু দুটো ওর স্কুলের বন্ধু এইসব বলা হয়েছিল, তো তারা সব এসেছিল। তো তখনই কেক কাটার প্রোগ্রাম চলছিল তখন। তো বেশ আনন্দ করেছে এইবার বার্থডেতে। সব বাচ্চারাই খুব আনন্দ করেছে। আগের বারও আমি ভিডিও করেছিলাম একটা, তো সেখানে ফ্যামিলি বলেছিলাম, তো এবার আর সব বন্ধু নিয়ে করেছি। ওর সব বন্ধুরা এসেছিল, আর আমাদের 2-1 বন্ধু ছিল। তো এই ছিল এইবারের বার্থডে। তো বাচ্চারাও খুব আনন্দ করেছে, সবাই এসে খুব খেলাধুলো করেছে এসে।
কেক কাটিংয়ের পরেই খাবার দাবার সার্ভ করে দিয়েছিলাম। তো পিৎজা ছিল বাচ্চাদের জন্য, ওরা পিৎজাটাই বেশি ভালো পছন্দ করে। তো পিৎজা আর চিকেন নাগেট আর পটেটো টস এইসব টাইপেরই জিনিস ছিল। পাস্তা ছিল, তো পাস্তা কেউই নেয়নি। তো কোল্ড ড্রিঙ্কস ছিল, জুস ছিল আর আইসক্রিম ছিল। তো খাওয়া দাওয়ার পরে একটা গেম খেলার আয়োজন মতন করেছিলাম, নাহলে সব মোবাইল নিয়ে এইসব গেম টেম নিয়ে অত পছন্দ করছিল না, এদিক ওদিক করছিল। তো এই গেমটার কথা বলাতে তখন আবার সবাই একটু ইন্টারেস্ট হয়ে সবাই খেলতে এসছে। তো এইসব গেম খেলা চলছে এখন, ছোট ছোট এই রকম টাইপের গেম কয়েকটা খেলা হয়েছে। সবাই প্রায় চলে গিয়েছিল। তো একটা বন্ধুই ছিল, তো সে ওই দুজনে মিলে সব গিফটগুলো আনবক্সিং করছিল। তো ওই আর কি কী পেয়েছে এবার সব দেখা দেখি চলছে। তো দুজনে মিলেই গোলাগুলি করছে। তো ওই আর কি আমি একটু দেখছিলাম। তো সবই আর কি পছন্দের মধ্যেই পড়ে এইসব গিফটগুলো। তো এটা পরদিন, তো রান্না বান্না তো কিছু করা হয়নি সেই দিন। তো এটা ওই দিন 23শে ডিসেম্বর আমি একটু রান্না করেছিলাম ওর জন্য, এই ভাজা টাজা এইসব করে। তো ওই সবই রান্না করে তারপর খেতে দিলাম। তো ওই আর কি একটু ভিডিও করলাম। তো ওর তো খাওয়া দাওয়ার মধ্যে এইগুলোই ওর পছন্দ, তো ওই রকমই খাবার করেছিলাম আমি। তো এই হচ্ছে। তো প্রথমেই ফিশ ফ্রাইটা খাচ্ছিল, তো আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, কি কেমন লাগছে। তো ওই হাতে করে থামস আপ দিয়ে বলল ভালো হয়েছে। তো বিকেলে আমরা গিয়েছিলাম আমাদের মন্দিরে, হিন্দু মন্দির এটা। তো বিকেলে একটু ঘুরে এলাম। তো এটা ভেতরে সেরকমভাবে ভিডিও করতে চাই না, তো আমি সামনেটুকু ওই জন্য ভিডিও করেছি। তো কিছু একটা পুজো ছিল, বললো একাদশী নাকি, তার জন্য একটু সুন্দর করে সাজানো আছে। আর ভেতরে আমি আর ভিডিও করিনি, কারণ এর ভেতরে আর ভিডিও করা অ্যালাউ নেই, পুরোহিত মশাই আমাকে বললেন যা। তো আমি কিছু একটু ফটো এখানে অ্যাড করে দিলাম বার্থডের। তো এই ছিল আমাদের বাবিনের 11th বার্থডে।
তো কেমন লাগলো তোমরা জানিও, তোমরা ওকে ভালোবেসো, আশীর্বাদ করো আর আমার ভিডিও দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো তাহলে আজকে এই পর্যন্তই। ওকে, বাই।